গেল অক্টোবরে বিসিবি নির্বাচনের সময় থেকেই ছিল অভিযোগের পাহাড়। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নজিরবিহীন হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে দেশের শীর্ষস্থানীয় ৪৪টি ক্লাব নির্বাচন থেকে সরে দাঁড়ায়। তারপরও সরকার পরিবর্তনের আগে পরে বারবারই নিজেদের নির্দোষ দাবি করে আসছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বেশিরভাগ পরিচালক, তবে শেষ রক্ষা হলো না। জাতীয় ক্রীড়া পরিষদে ক্লাবগুলোর অভিযোগের পর গঠিত তদন্ত কমিটির কাছে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় কাউন্সিলর মনোনয়নে অনিয়ম থেকে শুরু করে পুরো নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, আর তাতেই ভেঙে দেয়া হলো আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ। কমিটি দেখতে পায় যে তখনকার স্পোর্টস অ্যাডভাইজারের অপছন্দের প্রার্থীদের নির্বাচনের বিভিন্ন ধাপে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। সেই সাথে গঠন করা হয়েছে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত অ্যাডহক কমিটি, যাতে প্রধানের দায়িত্ব পেয়ে অবশেষে অপেক্ষা ফুরালো সাবেক অধিনায়ক তামিম ইকবালের। গঠিত অ্যাডহক কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী ৩ মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। অ্যাডহক কমিটির বাকি সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজিম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।